সূরা আর রহমান আমার জীবনের পরিবর্তনের একটা সূরা। সূরা আর রহমান যেমন জীবনের কতটা পরিবর্তন একটা সূরা, আমি হয়তো বা আপনাদেরকে মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই সূরাটা আমার জীবনে অনেক বড় একটা রহমান, অনেক বড় একটা রহমত, অনেক বড় একটা রহমত, অনেক বড় একটা রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর হবেই না কেন? সূরার নামই যে আর রহমান, তো রহমান কেন রহমত দিবে না? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সূরা আর রহমান সম্পর্কে বলবো, সূরা আর রহমানের থেরাপি সম্পর্কে বলবো। যে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আমার কাছে যেটা মনে হয়, আমি আমার নিজের জীবন থেকে এটা উপলব্ধি করি, যখন আমি শারীরিকভাবে অসুস্থ হই, মানে আমার মাথা ব্যথা, পেট ব্যথা, যে কোনো সমস্যা হোক, আমি ওষুধ খাই, মেডিসিন খাই, আল্লাহর রহমতে কমে। আল্লাহর রহমত ছাড়া শারীরিক অসুস্থতাও কেউ সুস্থ করতে পারবে না, কোনো ওষুধও পারবে না। কিন্তু আমি যখন মানসিকভাবে অসুস্থ হই, আমি যখন লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনে থাকি, আমি যখন মানে প্যানিক অ্যাটাক হয় আমার, তখন এগুলোর জন্য আমি যতই মেডিসিন নিই, আমার এই ডিপ্রেশন, আমার এই মেন্টাল ইলনেস কোনোভাবেই করে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমার প্রতি দয়া না করে। মানে আমি, আল্লাহ যদি না চাই, মেন্টাল ইলনেস কেউ সুস্থ করতে পারবে না। আমি আমার নিজের থেকে এটা বুঝি, নিজের জীবন থেকে এটা বুঝি। তো একদিন আমি এই মেন্টাল ইলনেস নিয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করতেছিলাম, কারণ আমার এই মেন্টাল ইলনেসগুলো আমি নিতে পারতেছি না। বারবার প্যানিক অ্যাটাক হওয়া, বিভিন্ন প্রকার মেন্টাল ইলনেস আমি ভুগতেছিলাম, প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছিলাম, প্যানিক ডিসঅর্ডারও ছিল না, প্যানিক অ্যাটাকও ছিল। তো তার জন্য আমি ডক্টর দেখাইছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার জন্য শেষ পর্যন্ত আমি আল্লাহর দরবারেই চাইছি যে আল্লাহ, তুমি ছাড়া আমাকে কেউ সুস্থ করতে পারবো না, তুমি আমাকে সুস্থ করে দাও। আমি অনেক দোয়া করছি, অনেক দোয়া করতে 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 তারপর এক রাতে আমি দোয়া করে ঘুমাইছি। ঘুমানোর পর সকালবেলা উঠেই সূরা আর রহমান সূরাটা আমার ফোনে নোটিফিকেশন আসছে। তো নোটিফিকেশন আসার পর আমি কারি আব্দুল বাসিত হুজুর, ওনার আওয়াজে শোনার জন্য যে নোটিফিকেশনটা আসছে, তো আমি ওনার আওয়াজে শুনি। প্রতিদিন 3 বার করে শুনি। আমি এখন এটা কন্টিনিউ রাখছি, আমি এটা শুনতেছি। এখন এটা শুনলে আমার মাথা অনেক ঠান্ডা থাকে, আমার মেজাজ অনেক ঠান্ডা থাকে। এমন অনেক হয়েছে যে আমার মেজাজ অনেক খিটখিটে হয়ে যায়, কেউ ভালো কথা বললে আমার সহ্য হয় না, একটা অসহ্যকর ফিল হয়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসগুলো থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে এগুলো অনেক রেহাই পাইছি। আর আমি এখন সূরা আর রহমান 3 বার পড়িও, সাথে দুরুদে ইব্রাহিম 7 বার, 3 বার, যতবার পারি পড়ি। সূরা আর রহমান 3 বার পড়ি, 3 বার শুনি। আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা এই সূরাটা শুনবেন, যদি আপনারা পারেন অজু করে শুনবেন, যদি না পারেন, অজু করতে ভালো লাগতেছে না, অজু না করে 1 গ্লাস পানি নিয়ে হাতে সূরা আর রহমানটা কানে ইয়ারফোন লাগায়া তারপর সূরা আর রহমানটা শুনবেন, একদম মনোযোগ সহকারে আল্লাহর নাম নিয়ে শুনবেন। শুনে ওই যে পানিটা, ওই পানিটার মধ্যে ফু দিয়ে আল্লাহ সাফি আল্লাহ মাফি বলে খাবেন। সকালে, সন্ধ্যায়, দুপুরে যদি করতে পারেন 3 বার তাহলে ভালো। যদি আপনি না পারেন 2 বার শোনেন, যদি আপনি না পারেন 1 বার শোনেন, যদি আপনি পারেন তো 3 বার পড়েন। দুটোটা একসাথে করেন যদি আপনি পারেন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি শুধু শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ কি, আল্লাহর কসম করে বলতেছি, এই সূরাটা সত্যি আল্লাহর রহমত একটা সূরা। মানে জীবনের যে মানসিক যে ডিপ্রেশন, মানসিক যে অসুস্থতা, এগুলো আল্লাহ ছাড়া কেউ সুস্থ করে দিতে পারে না। আল্লাহ তাআলার এগুলো একটা রহমত। আপনি চাইলে, মানে আপনার কি সমস্যা, আপনি অনেক ডিপ্রেশনে আছেন, আপনি শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনার অনেক সমস্যা, আপনি আপনার রিজিকের সমস্যা, আপনি অনেক ডিপ্রেশনে আছেন, আপনার মানসিক সমস্যা, আপনি শারীরিকভাবে অনেক অসুস্থ, যে সব অসুস্থতাগুলো আল্লাহ ছাড়া কেউ সুস্থ করে দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ সুস্থ করে দিতে পারবে না। আপনি অনেক, আপনার পেট ব্যথা, আপনার মাথা ব্যথা, যেগুলো আপনি ওষুধ খাওয়ার পর কমে আবার হয়, তো এই সমস্যাগুলোর জন্য আপনি সূরা আর রহমান নিয়ত করে শুনেন, আল্লাহর নাম নিয়ে শুনেন। মনে মনে এটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে সুস্থ করবে। আল্লাহ যদি আপনাকে আর রহমান সূরা শোনার তৌফিক দান করতে পারে, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই সুস্থ করবে। যেমন আমার মতো পাপীকে যদি আল্লাহ দয়া করতে পারে, তাহলে আপনাকে কেন দয়া করবে না? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক। আর আপনাদের কাছে লাস্ট মোমেন্টে আমি একটা কথা বলতে চাই, যে আপনারা সূরা আর রহমানটা শুনবেন, পারলে 3 বার পড়বেন। এটা 3 বার পড়তে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র আধা ঘন্টা সময় লাগে মাত্র 3 বার পড়তে। কারণ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই লাইনটাই অনেকবার আসে, তো এই লাইনটা এতবার থাকলে আপনার অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যাবে।
আর এই সূরাটা যদি মিনিংটা আপনি পড়েন, তাহলে আপনি এটা ফিল করবেন যে আল্লাহ তাআলা আপনাকে বলতেছে যে তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ বারবার আপনাদেরকে এই কথাটা বলতেছে, আমাদেরকে এই কথাটা বলতেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেখায়াত দান করুক, সকলের মনের নেক ইচ্ছা পূরণ করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।